থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, দেখে খুশি হলাম। যে হারে গরম পড়েছে, ফোকাস দিচ্ছে নাকি ক্যামেরায় জানি না, বৃষ্টি পড়ছে। এবার দেখো বৃষ্টিটা বোঝা যাচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম, খুব খুব ভালোবাসা। আজ মঙ্গলবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, আমার সাথে থাকো, না স্কিপ করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। আজ সকালবেলা যখন ঘুম থেকে উঠি, এত সুন্দর ওয়েদার দেখে মনটা একদম ভরে গেছে। দেখতেই পাচ্ছ এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজে ভিজেই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম, ভিডিওটা ইন্ট্রো দিলাম। কারণ এরকম ওয়েদারে অপেক্ষায় ছিলাম দুদিন ধরে, মানে দুদিন বলবো না, প্রায় দীঘা থেকে আসার পর একটু বৃষ্টি নাই, এতটা গরম, প্রায় 10-15 দিন হয়ে গেল। এখন এরকম ওয়েদার দেখে এত ভালো লাগছে, তাই আবার ছাদে এলাম যে একটু ছাদে ভিজে আসি, বন্ধুদের সাথে গল্প করে আসি। কারণ আজকে ওয়েদার দেখে মন শরীর সব ভালো হয়ে গেছে, নাহলে তো এই ছাদে পা দেওয়া যায় না, মনে হয় আগুন ছুটছে। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমাদের ওখানে অবশ্যই জানাবে। আমাদের এখানে সত্যি আজকে ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। আর এরকম ওয়েদার থাকলে কাজ করে সব দিক দিয়ে শান্তি। ঠিক আছে, দেখতে থাকো সারাদিন। আর তোমাদের কাছে প্লিজ প্লিজ রিকোয়েস্ট, তোমরা কিন্তু সবাই ওয়াচ করছো, কেউ লাইক করছো না, প্লিজ লাইক করো, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। ঠিক আছে, দেখতে থাকো। জল জমে গেছে অল্প। আজকে ওয়েদারটা খুব ভালো, এগুলো আম পেকে আছে। আর দেখো হনুমান এসে খুব মানে পেয়ারাগুলো খায়, দেখো কতগুলো পেয়ারা হয়েছে। আচ্ছা, এবার মেলবো বলে কোথায় মেলি, বাইরে তো বৃষ্টি হচ্ছে। মেলে দিই, না হলে তো গন্ধ হয়ে যাবে। জানলাগুলো একটু খুলে দিই, খুলে মেলে দিই, তাহলে হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে। ওই জামা কাপড়গুলো মেলে দিলাম, না হলে তো এত জামা কাপড় কোথায় মেলবো, আমার তো মেলার জায়গা নেই উপরে, তার জন্য এইভাবে উপরে এসে মেলে দিলাম। চলো নিচে যাই, রান্না বান্না আছে। বাক্য আছে, মানুষের জন্য যত করো, মানুষের কাছে সবসময় খারাপই থাকবে, ভালো হতে পারবে না। এটা হচ্ছে আজকে হঠাৎ ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে গেছিলো, তাই মনটা একটু খারাপ হয়ে গেছিলো। অনেক দিন হয়েছে বাবা মার বাড়িতেও যাওয়া হয় না, ছেলের পড়াশোনার চাপে, তাই খুব বাবা মায়ের কথা মনে পড়ছিল, তাই একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। সত্যি করে বলতে বাবা মাই হয়, তাদেরকে কোনো দিন পর করা যায় না। বিয়ের পর বলে পর হয়ে যায়, কিন্তু না, আমি তো মনে করি পর হয় না। ঠিক আছে, দেখো ভেতরে দেখো পুরো শুকিয়ে গেছে, দেখো কী অবস্থা। বাঁধাকপিটা আবার ভেতরে ভেতরে শুকিয়ে গেছে বাঁধাকপিটা। আর এখানে একটা রিঠে মাছ নিয়ে এসে ছেলের জন্য, এটা এখন ধোবো, দেখতেই পাচ্ছ। আর এখানে বাটা মাছটা ধোয়া হয়ে গেছে, এটা আগে নিয়ে এসছে, পরে নিয়ে এসছে। চলো কী কী রান্না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। বাজে 12টা বাজতে 5, আর দেখো একভাবে বৃষ্টি শুরু হয়েছে। এতদিন রোদ গরম, এখন শুরু হয়ে গেল বৃষ্টি একভাবে, মনে হয় নিম্নচাপ পড়েছে। অবশ্য বর্ষাকাল আবার কি। এই দেখো, দেখতে পাচ্ছ একভাবে সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে। আর আমার কিন্তু আজকে রান্না পুরো ডান, চলো তোমাদের সাথে শেয়ার করি। এখনও স্নান করিনি, রান্না করে তারপরে তোমাদেরকে একটু দেখাতে এলাম যে দেখো এখন 12টা বাজে, সে ভোর থেকে একভাবে বৃষ্টি হচ্ছে। যাই হোক, যা গরম পড়েছিল তা একটু ভালোই লাগছে। চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করেছি। একদম ভোল্টেজ নেই, লো ভোল্টেজ, দেখতেই পাচ্ছ করি কি কি রান্না করেছি। এখানে আছে দেখো বাঁধাকপি ঘন্ট, তার নিচে আছে দেখো বাটা মাছ, আলু পটল দিয়ে ধনে পাতা দিয়ে একটু মাখা মাখা ঝোল, মশলা দিয়ে মাখা মাখা করে রিঠে মাছ করেছি, শাক, আর এখানে আছে ভাত।
আজকের এটাই হচ্ছে মেনু। আজকে রান্না কমপ্লিট। এবার স্নান করিয়ে আমি স্নান করে তারপর তোমাদের সামনে আসবো, চলো দেখতে থাকো। বিকাল মানে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। ভোর 4টে থেকে দেখো এখনও একভাবে বৃষ্টি পড়ছে। মনে হচ্ছে এটা একদম বর্ষা নেমেই গেছে। এত গরমের পর ভালো একটা বৃষ্টি দেখা দিল, কিন্তু এইভাবে প্রত্যেক দিন হলে ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ ওয়েদার। ঠিক আছে চলো, বৃষ্টির ওয়েদার এখন একটু পাঁপড় ভাজা করে নেবো, কারণ বাইরে বৃষ্টি, একটু গরম গরম কিছু ভাজা খেতে ইচ্ছা করছে, তাই এখন একটু পাঁপড় ভাজা করে নেবো। চলো দেখতে থাকো। এখন পাঁপড় ভাজা হচ্ছে। ছেলের আবদার যে বৃষ্টিতে গরম গরম পাঁপড় ভাজা করো, তাই একটু ছেলেকে পাঁপড় ভাজা করে দিচ্ছি। পাঁপড় ভাজা আমার পুরো কমপ্লিট। চলো এবার গরম গরম পাঁপড় খেয়ে নিই। করে নিচ্ছি। এখন বাজে 9:30। দেখতে পাচ্ছ রুটি আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রুটি আমার কিন্তু এখানে ডান। রুটিগুলো একটু পুড়ে গেছে না, আমাদের এরকমই রুটি খেতে পছন্দ করে। তরকারি আছে, এগুলো গরম করছি আর আলু ভাজা করে নিয়েছি। শুভরাত্রি বন্ধুরা, আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বৃষ্টি দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, বৃষ্টি দিয়ে ভিডিওটা শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই। কাল আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো।